আমার লেখার যে কি ধার শেখ হাসিনা জানে আমি সিগনেচার করে নিয়েছি তো ওই ফ্ল্যাটে সাকিব খান আমি এক বিন্দু ছাড় দেই না। রুমি রহমান যখন মারা যায়, রুমি রহমান মারা যাওয়ার সময় আপু একটু বলবো শোনেন আপু একটা বলবো, সেটা হচ্ছে আপনার স্বামী যদি মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে আপনি হাসপাতালে দৌড়াবেন না? সে কিন্তু অ্যাডভোকেট নিয়ে সিগনেচার করে নিয়েছে তো ওই ফ্ল্যাটে। আমি কিন্তু সেটাও বের করবো, কারণ আমি জায়ানের ফুপুকে চিনি। জায়ানের ফুপুকে কিন্তু আমার ওই যে ফ্ল্যাটে থাকে সেটা আমি জানি। জায়ানের প্রথম বাবাকে ওটা আমি জানি। তারপর হচ্ছে যে ওর বিভিন্ন কুকর্ম কার সাথে রিলেশনশিপ ছিল, কোথায় কোথায় বসে বসে প্রেম করতো, কোন সাংবাদিকের সাথে কি করতো আমাকে কিন্তু বলেছে। তখন আমাদের মধ্যে প্রেম ছিল, আমি কিন্তু বের করতে পারি সেই সম্পূর্ণ কথা। আমি কিন্তু একটার পরে একটা আমি কিন্তু লিখতে জানি। আজকে দেখতেছেন যে আমিও কিন্তু মাল্টিমিডিয়া আমি একটা জায়গায় কিন্তু হচ্ছে জব করি, কিন্তু তারপরে কিন্তু আমি একজন রিপোর্টার। আমার লেখার যে কি ধার সেটা কিন্তু দেশনেত্রী যে কি বলে দেশের যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা জানে। আমি তাকে নিয়ে একটা নিউজ করেছিলাম, আমাকে কিন্তু ক্রস ফায়ারও দিয়েছিল। আমি ওসব ভয় পাই না, ঠিক আছে? আমি কিন্তু দেখবেন আমার দুলাভাই আছে, জাতীয় দুলাভাই সাকিব খান, আমি এক বিন্দু ছাড় দেই না। এটা হচ্ছে কি সবাই জানতে চাচ্ছে আসলে আমরা আপনি তার গোপন মানে আপনি তো তার জামাই ছিলেন, মানে অনেকে এটা তো সহজ প্রশ্ন। আমি আপনাকে একটা কথা বলি শোনেন, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে লাইট লাগে না, বুঝছেন? যখন হচ্ছে আমাদের মধ্যে মধুর সম্পর্ক যেটা আপনি বলছেন, যেহেতু জানতে চাচ্ছেন আমার বন্ধু মেহেদি, আমি শুধু একটা কথাই বলবো শোনেন, ওই স্বামী স্ত্রীর সম্পর্কে কখনো লাইট লাগে না। শুধু আপনাকে একটা কিউ দেই, আমি লাস্ট সময়ে তাকে উপরে তুলে দিতাম যে ঘোড়া চালা। ক্লিয়ার? আমি একটু আকাশ ভাই আপনার কাছে একটু জানতে চাই যে আপনি না বন্ধু হিসেবে আমার তো সেও তো বন্ধুর মতো চলে। যেহেতু বললেন যে আপনাদের